উপস্থিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা মাত্রেই সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্যে, যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে এখনো পর্যন্ত রুজি দিচ্ছেন। তার প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না এবং যাবে না। তাই সকলেই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখেরি নবী নবিকুল শ্রমণী হযরত আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের ৪র্থ নম্বর পারা থেকে এবং সূরা নম্বর ৪র্থ নম্বর সূরা সূরাতুন নিসা ১০৬ নম্বর পৃষ্ঠার একদম প্রথম নম্বর আয়াতটা পাঠ করেছি। সূরা নিসার ১ নম্বর আয়াত গোটাটাই পাঠ করেছি এবং সহিহ বুখারী থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কোরআন এবং হাদিস, তার সাথে সাথেই বর্তমানকে লক্ষ্য রেখে এবং গত জুমার খুতবা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই ইনশাল্লাহ শুরু হবে। বিষয় ওইটাই থাকবে যে আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আমি গত জুমাতে যে আয়াতগুলো পাঠ করেছিলাম সেগুলো আজকে করিনি। আজকে করেছি সূরা নিসার ১ম নম্বর আয়াত। সর্বপ্রথমে আমি এই আয়াতটার মানে করে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন পবিত্র কোরআন মাজিদের মাধ্যমে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু। আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, হে মানব সমাজ, তোমরা কি করো না আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই ব্যক্তি হতে। কি বললেন আল্লাহ? আল্লাহ বলছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমাদের প্রতিপালককে ভয় করো। তার সাথে সাথেই আল্লাহ বলছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই ব্যক্তি থেকে। তিনি কে? আমাদের প্রথম মানুষ পৃথিবীর কে? আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আবার বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আবার আল্লাহ বলছেন যিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, যিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল কিসে থেকে? মাটি থেকে। আচ্ছা, হাওয়া আলাইহিস সালাম যিনি আমাদের আদি মাতা, আচ্ছা তিনাকে সৃষ্টি করা হয়েছিল কিসে থেকে? না মাটি থেকে, না কারো গর্ভ থেকে। কিসে থেকে সৃষ্টি করা হয়েছিল? আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে তিনাকে সৃষ্টি করা হয়েছে। তাই আল্লাহ এখানে বলছেন মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সৃষ্টি করলেন তার থেকেই তার স্ত্রীকে। আবার বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলছেন যে তাদের দুইজনের মাধ্যমে, তাদের দুইজনের দ্বারা বিস্তার করলেন, বাড়িয়ে দিলেন অসংখ্য নর নারী, অসংখ্য নর নারী, নারী এবং পুরুষ অসংখ্য বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ আবার বলছেন তোমরা কি করো? তোমাদের প্রতিপালককে ভয় করো, যার নামে তোমরা একে অপরকে জিজ্ঞাসিত করো, যার নামে তোমরা একে অপরকে জিজ্ঞাসা করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ অংশটুকুতে এটা বলতে চাইলেন যে তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে একে অপরকে জিজ্ঞাসা করো, এবং আত্মীয়তার ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। কেন? এটা একটা মারাত্মক বিষয়।
এটা একটা কঠিন বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন, সমস্ত কিছু খবর তিনি জানেন। আলিমুল গায়েব আলিমুম বিজাতি সুদূর, প্রকাশ্যে খবর গোপনের খবর সমস্ত কিছু আল্লাহ তিনি জানেন। গ্রামের মানুষ হয়তো আপনার খবরটা জানে না, আমি জানি না, একজন আরেকজন জানে না, কিন্তু অন্তরের খবর আপনার সমস্ত কিছু খবর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জানেন। তিনি বলে দিয়েছেন পরিষ্কার করে। ব্রাদার ইসলাম, তাহলে এই আয়াতটা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি শেষ অংশটাকে বোঝাতে চাইলেন কি, যে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। আচ্ছা, এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? আচ্ছা, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তিনটি ধাপ রয়েছে, তিনটি ক্লাস রয়েছে। 1 নম্বর ক্লাস কি বলুন তো? আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে 1 নম্বর ক্লাস, একটা ধাপ। প্রথম ধাপ কোনটা? আমার বাপ। 1 নম্বর বাপ ভাই, এটা একটা দিক। দাদু দাদি, এই দিক আমার বাপের তরফ থেকে যেগুলো রয়েছে এটা একটা ক্লাস। আরেকটা ক্লাস হলো আমার মায়ের দিক থেকে, যেমন মা রয়েছেন, খালা রয়েছেন, মামু রয়েছেন এবং নানা নানি, এটা একটা ক্লাস। আর 3 নম্বর একটা ক্লাস হলো সেটা আপনার শ্বশুর শাশুড়ি, আপনার সম্বন্ধী আছে, শালি আছে, এটা একটা ক্লাস। এখন 1 নম্বর মা বাপ ভাই বোন দাদু দাদি, এটা একটা ক্লাস। যেমন চাচা চাচি, এটা 1 নম্বর ক্লাস। এখন বর্তমান যুগে আপনি যদি দেখতে যান 1 নম্বরটা মুছে গেছে। 1 নম্বরে যেটা, এটা মুছে গেছে, এটা নেই। বাপের সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো নেই। আচ্ছা, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নেই, ভাই ভাই ঠাই ঠাই, ভাই ভাই কি ঠাই ঠাই। প্রত্যেকটা বাড়িতে আপনি দেখবেন যারা বাড়িতে ছিল 5 ভাই 3 বোন, একই বাড়িতে একই পরিবারে বসবাস করেছে, আমার মা এত সুন্দর করে রান্না করে 5 ভাই 3 বোন তারা 2 জন মিলে আমাদেরকে খাইয়েছে। কখনোই কোনোদিন একবারও বিরক্ত বোধ করেনি, কষ্ট হয়নি, অসুবিধা ঝোট ঝামেলা মারামারি কিচ্ছু হয়নি। যেদিন থেকে আপনার বিবাহ দেওয়া হলো, আমার স্ত্রী যেদিন বাড়িতে চলে এলো, আমার স্ত্রী 2 দিন রান্না করার পরে 3য় দিনে বলছে এটা অসম্ভব, এটা কি করে হতে পারে, গোটা পরিবারের রান্না কি আমার দ্বারা করা সম্ভব? পারবো না, এত বড় সংসারে থাকা যাবে না, কি করতে হবে বলো? সাথে থাকবো না, ভিন্ন হতে হবে। আপনি যেদিন বিবাহ দিয়েছেন তার পরের দিনই আপনাকে ভিন্ন হতে হবে। কেন? সাথে থাকা যাবে না। বাপের রান্না করতে পারবো না, তোমার মায়ের রান্না করতে পারবো না, তোমার বোনের রান্না করতে পারবো না, এত বড় সংসারটাকে আমি চালাতে পারবো না, এটা আমার সম্ভব নয়। ব্রাদার ইসলাম, তাহলে সঙ্গে সঙ্গে কি হলো? সংসারটা ভেঙে গেল, ভাই ভাই ঠাই ঠাই হয়ে গেল। পরের দিন থেকে শুরু হলো ভিন্ন করে দিলেন। মা বলছেন বাবা এত বড় সংসারে অশান্তি লাগাইও না, যদি নাই থাকবে ভিন্ন করে খাও। আচ্ছা ঠিক আছে, ভিন্ন করে দেওয়া হলো। তারপরে দেখা গেল কোনোদিন মুরগি নিয়ে ঝগড়া, কোনোদিন ঘুটু নিয়ে ঝগড়া, কোনোদিন আরও কিছু নিয়ে ঝগড়া। কি করতে হবে? মাঝে দেওয়াল দিতে হবে। দেখেছেন কত বাড়িতে দেখেছেন যে একই বাড়ি একটা পিঁড়িতে মানুষ বসবাস করে, 2 ভাই, মাঝে 2টো সিঁড়ি করতে হবে, মাঝে 2টো দেওয়াল দিতে হবে। কেউ কারোর কোনো সন্তানের সঙ্গে যেন দেখা না হয়, সাক্ষাৎ না হয়, কেউ কারোর সাথে কথা বলবে না, এরকম একটা ব্যাপার দেখেছেন তো? প্রত্যেকটা গ্রামে হয়ে থাকে, আমাদের গ্রামে হয়ে থাকে। যেদিন আপনি ভিন্ন হয়েছেন, আপনাকে ভিন্ন করেছে, বা আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, ফারাক ভাগ হয়েছে, শুনেছেন আপনাদের গ্রামে? আমি শুনেছি ডেয়ে শুনেছেন? ডেয়ে আগে চাল ভরা হতো, ওটাকে ভেঙে 3 ভাগ করতে হবে। কেন? একজন একটা ছোট ভাই একটু দুর্বল নিয়ে না, চলবে না, হবে না, 3টে ভাগ করো। আমি দেখেছি আমার গ্রামে আপনার 1 বস্তা ঘটো আছে, বলছে ভাগ করতে হবে, ও যে ছোটো ভাইকে দিয়ে দাও, বোন করে চলবে না, ঘটো বের করো, 3 ভাগ করো। 3 ভাগ ঘটো ভাগ করতে হবে, একজনকে দেওয়া যাবে না। বর্তমান প্রস্তুতি এটা চলছে, বর্তমান জামানায় এটা চলছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন এই ব্যাপারটা একটুকু শুনে নেব। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লাইসাল ওয়াসিলু বিল মুকাফি'i ওয়ালাকিল ওয়াসিলুল লাযী ইযা কুতিয়াত রাহিমুহু ওয়া সালাহা। নবী বলছেন, খুব সুন্দর করে শুনুন, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটা আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী নয়। কোন ব্যক্তিটা? যেই ব্যক্তিটা বিনিময়ের স্বার্থে সম্পর্ক বজায় রাখে। হাদিস বুখারী, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটা আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী নয়। যে আমাকে দিয়েছে আমি তাকে দিলাম, যে আমাকে করছে আমি তাকে করলাম,
যে আমার বাড়ি আসছে, আমি তার বাড়ি গেলাম, এটা আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী নয়, এটা নয়, এটা নয়। কে বলেছেন? নবী বলেছেন। তাহলে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী কোনটা? নবী আবার বলছেন, ক্বালা লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিল ওয়াসিলুল লাযী ইযা কুতিয়াত রাহিমুহু ওয়াসালাহা। ইমাম বুখারী হাদিসটা কোট করেছেন। আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হলো, যার সঙ্গে সম্পর্কটা কেটে দেওয়া হলো, কেটে দেওয়ার পরে পুনঃ স্থাপন আবার করে নিল, সম্পর্ক কেটে দিল, আবার ও সম্পর্কটাকে গড়ে নিল। নবী বলছেন ওই ব্যক্তিটা হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী। আজকে বর্তমান জামানাতে, বর্তমান যুগে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক আছে? আপনার বোনের সাথে সম্পর্ক আছে? আচ্ছা, আপনি আপনার বোনকে দিনে কবার ফোন করেন? কবার খবর নিয়েছেন? আচ্ছা, সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত 5 থেকে 7 বার আপনি আপনার শালিকে ফোন লাগিয়ে বসে আছেন। কেন? আচ্ছা, কি খেলে, কি রান্না করেছো, কি রান্না করছো? আচ্ছা, বোনের কোনোদিন বোনকে ফোন করে খবর নিয়েছো? আচ্ছা, বোন তোর শরীর কেমন আছে, ভাগ্নিরা কেমন রয়েছে, খবর নিয়েছো? খবর নাও নি। আচ্ছা, সম্পর্ক দেখুন কেমন। আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা আপনার বোনের সাথে সম্পর্ক ভালো কেন নয়? ওরা খবর নেই নাকি? ওরা তো ফোন করে না, ওরা কোনোদিন আসে না, তা আমি কি করতে ফোন করতে যাবো? আচ্ছা আচ্ছা, নবী বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে অগ্রাধিকার কারা? নারীরা না পুরুষরা? পুরুষরা। ভাই, আপনাকে সম্পর্ক রাখতে হবে, আপনাকে যেতে হবে, আপনাকে খবর রাখতে হবে, আপনাকে খবর নিতে হবে। আপনার বোন নেয়নি তো কি হবে? তাতে কি যায় আসে? তাতে কি অসুবিধা আছে? সম্পর্ক আপনাকে বজায় রাখতে হবে। ব্রাদার ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, দেখুন আত্মীয়তার সম্পর্ক এত মারাত্মক বিষয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মতো পাপ পৃথিবীতে এত জঘন্য পাপ আর নেই। বলছে কেন? আল্লাহ বলছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এত জঘন্য পাপ এই জন্যে আল্লাহ রসুল বলেছেন যে তাকে তো কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবেই অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি। পৃথিবীর বুকে যারা সম্পর্ক ছিন্ন করেছে, পৃথিবীর বুকে তাদেরকে শাস্তি দেওয়া হবে, পৃথিবীর বুকে তাদেরকে শাস্তি পেতে হবে, তারপরে তাদের জন্য পরকালের শাস্তি রেডি করা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ান জুবাইর ইবনে মুতঈম ক্বালা ইন্না জুবাইর আখবারাহু আন্নাহু সামিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। হাদিস বুখারী। জুবাইর ইবনে মুতঈম তিনি বলেন, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খবর দিচ্ছেন। কি খবর দিচ্ছেন? তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইয়াকুল তিনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না। হজ করলেও, সালাত পড়লেও, সিয়াম রাখলেও, ও যা কিছু করুক না কেন, ওরা জান্নাতে যাবে না। কারা তারা? যারা তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, যাদের তার চাচার সঙ্গে সম্পর্ক নেই, যারা তাদের মামার সঙ্গে সম্পর্ক নেই, যারা তাদের ভাতিজার সাথে সম্পর্ক নেই, যাদের তাদের ভাগ্নের সাথে সম্পর্ক নেই, যাদের তাদের বোনের সাথে সম্পর্ক নেই, ওরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। জান্নাতে কারা যাবে না? যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে, আত্মীয়তা সম্পর্ক যারা কেটে দিয়েছে, যারা বন্ধ করে দিয়েছে, এরা জান্নাতে যাবে না। ইসলাম আল্লাহ নবী বলেন, হাদিস বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে আরজ করলেন। কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু আত্মীয় স্বজন রয়েছে, আমি যাদের সাথে সদাচরণ করছি, কিন্তু তারা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে আমি সৎ ব্যবহার করছি, কিন্তু তারা আমার সঙ্গে অসৎ ব্যবহার করছে। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর, আমার এমন কিছু আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে বা যাদের ব্যবহারে আমি ধৈর্য ধারণ করছি, যাদের এত ব্যবহার খারাপ, এত নিচ মনের ব্যবহার, তারপরও আমি ধৈর্য ধারণ করি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তারা আমার সাথে মূর্খতা বর্ষণ করে, তারা আমার সাথে মূর্খতা প্রদর্শন করে, মূর্খতা মতন ব্যবহার করে। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? অতি উত্তরে আল্লাহ রসুল বলছেন, শোনো, তুমি যে আচরণের কথাটা বললে, যদি এইরকম আচরণ তাদের সাথে তুমি করেছো বা করে থাকো, তুমি যাদের সাথে সদাচরণ করছো তারা তোমার সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছে, যাদের সাথে সদ্ব্যবহার করছো
তারা তোমার সাথে অসৎ ব্যবহার করছে, যাদের সাথে তুমি ভালো ব্যবহার, যাদের ব্যবহারে তুমি ধৈর্য ধারণ করছো আর তারা মুখ্যতা প্রদর্শন করছে, তাহলে শুনে নাও, যদি তুমি এরকম আচরণ করে আছো, যদি করে থাকো, তাহলে তাদের মুখের ওপরে গরম ছাই ছুঁড়ে মেরেছো, গরম ছাইকে নিক্ষেপ তুমি করেছো। ওতে শুধু তাই নয়, নবী আরো বলছেন, তুমি যদি তাদের সঙ্গে এইরকম আচরণ করে থাকো, করেছো, তাহলে শুনে নাও ভালো করে, ওই ব্যক্তির তুমি যতদিন পর্যন্ত এই নীতির ওপরে অটল থাকবে, এই নীতির ওপরে যতক্ষণ বহাল থাকবে, ও তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি ভালো করলে, ও তোমার সাথে, তুমি ওদের সাথে সৎ ব্যবহার করলে, ওরা তোমার সাথে অসৎ ব্যবহার করলো, এই নীতির ওপরে যতক্ষণ অটল থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একজন সাহায্যকারী পাঠানো হবে, একজন সাহায্যকারী আসবে, সাহায্যকারী তোমাকে দেওয়া হবে। তার কাজ কি হবে? যারা তোমার ক্ষতি করবে, তার ক্ষতিকে কি করবে? প্রতিরোধ করার জন্যে। যে সমস্ত তোমার আত্মীয় স্বজন তোমার ক্ষতি করতে চায়, অন্যায়ভাবে তোমার উপরে নির্যাতন জুলুম করতে চায়, মিথ্যাভাবে অনেক কিছু করতে চায়, তার জন্যে নবী বলছেন এই রকম আচরণ করার জন্যে আল্লাহর পক্ষ থেকে তুমি একটা সাহায্যকারী পাবে। যে সাহায্যকারীটার কাজ কি হবে? তাদের মিথ্যাকে প্রতিরোধ করবে, তার সঙ্গে লড়াই চালিয়ে যাবে, এর জন্য তোমাকে একটা সাহায্যকারী দেওয়া হবে। ব্রাদার ইসলাম, তাহলে এই হাদিসটা থেকে প্রতিমান হলো, আপনি যদি সৎ ব্যবহার করেন আত্মীয়র সাথে, আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী আপনি পাবেন। কি বললাম? আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী আপনি পাবেন যদি সৎ ব্যবহার করেন, আর যদি অসৎ ব্যবহার করেন হবে না। আপনি বলবেন তারা সৎ ব্যবহার করে না, কিন্তু নবী বলছেন না, তারা না করো, তোমাকে সৎ ব্যবহার করতে হবে। জান্নাত তোমাকে যেতে হলে তার প্রমাণ দেখুন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন, আমল যেই আমলটা করলে আমি খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে জান্নাতে যেতে পারবো। তখন উপস্থিত যে সমস্ত লোকেরা বসেছিলেন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, লোকটার কি হয়েছে, কেন বারবার লোকটা এই কথাটা বলছে আপনাকে? আল্লাহ রাসূল বলছেন, ওর কিছু প্রয়োজন পড়েছে, ওর কিছু প্রয়োজন পড়েছে। ওতে উত্তর দেওয়ার পর আল্লাহ রাসূল বলছেন, শোনে নাও, 1 নম্বরে তুমি আল্লাহর ইবাদত করবে, নাম্বার 2 তার সঙ্গে কাউকে শরীক করবে না, নাম্বার 3 সালাত আদায় করবে, কোনো অবস্থাতে সালাত তোমার মাপ নাই, সালাত তুমি মাপ পাবে না, সালাত আদায় করতে হবে। নাম্বার 4 জাকাত তোমাকে আদায় করতে হবে। 4 নম্বরে তুমি জাকাত আদায় করবে। জাকাত একটা কঠিন জিনিস, এই জাকাতের ব্যাপারে মানুষ সচেতন নয়। আচ্ছা, জাকাতটা কেমন জানেন? ঠিক যেরকম আপনার বাড়িতে একটা গাভী আছে, গাই, এই গাইটা দহন করেছেন, 1 বালতি দুধ হয়েছে, ওর বাট থেকে দুধ বেরিয়েছে, ও পেশাব ফিরে দিয়েছে, 1 ফোঁটা পেশাব ওই দুধের ওপরে পড়ে গেছে, পড়ে গেলে যেমন গোটা দুধটা আপনার বরবাদ, নষ্ট। উদাহরণস্বরূপ ঠিক ওই রকম জাকাত, আপনার কোটি কোটি টাকা হালাল মাল, কিন্তু 1 টাকা জাকাতটা ওর সাথে ঢুকে গেলে ওই কোটি কোটি মালটা আপনার হারাম, আপনি হারাম ভক্ষণ করছেন। হালাল মাল ভক্ষণ না করার জন্যে ইবাদত কবুল হচ্ছে না। নবী বলছেন 4 নম্বরে শুনে নাও, জাকাত আদায় করবে। আর 5 নম্বর আল্লাহ রাসূল বললেন, 5 নম্বরে আত্মীয়তার ব্যাপারে সতর্ক থাকবে। আমি যেটা বোঝাতে চাইলাম, উনি প্রশ্ন করেন আল্লাহ রাসূলকে যে জান্নাতে তাড়াতাড়ি শিগগিরই যাব, এমন একটা আমল শিখিয়ে দিন। তাহলে এ থেকে আমি বোঝাতে চাইছি যে আত্মীয়তার সম্পর্কটা এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, সালাতের সাথে সম্পর্ক রাখা হয়েছে, জাকাতের সাথে সম্পর্ক রাখা হয়েছে, আল্লাহর ইবাদতের সাথে। তার সাথে সাথে 5 নম্বরে এই কথাটা নবী বললেন যে সালাত পড়লেই হবে না, আল্লাহর ইবাদত করলে হবে না, আমি জাকাত দিলেই হবে না। আর আত্মীয়, আপনার ভাই খেতে পাচ্ছে না, আপনার মা খেতে পাচ্ছে না, আপনার কোটি কোটি টাকা মালিক, আপনার মা ফেতরা খাচ্ছে, জাকাত খাচ্ছে, আপনি বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মসজিদ থেকে ফেতরা নেওয়া হচ্ছে, মসজিদ থেকে কুরবানির পয়সা নিচ্ছে, আপনার মা খাচ্ছে, আপনি মানুষ নাকি? আচ্ছা বলুন তো, আপনার মতো জঘন্য মানুষ, আপনার মতো নোংরা মানুষ, আপনার মতো বর্বর মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আপনি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা আছে, কত ব্যবসা আপনার রয়েছে, আর আপনার মাকে আপনি এক মুঠো খাবার দিতে পারছেন না। আর আত্মীয়তার সম্পর্কে 1 নম্বরে আপনার মা, 1 নম্বরে আপনার বাপ। গ্রামে খুঁজে দেখুন কত যোগ্য ছেলে, তাহলে ওই ছেলেটাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে কি করলো? ওর দরকার কি ছিল? আর বাবা, মেয়েটাকে, ওই বাচ্চাটাকে ফেলে দেওয়া ভালো ছিল। তোমার মতো কুলাঙ্গার সন্তানটাকে গর্ভে কেন ধারণ করেছে? কি জন্য ধারণ করেছো? এত কষ্ট করে মানুষ করেছে, এত কষ্ট করে। আমি যে বললাম, একই সংসারে এতগুলো সন্তান, কোনো কষ্ট হয়নি, এতদিন পর্যন্ত আপনাকে খাওয়ালো, অসুবিধা হলো না, আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সন্তান সন্ততি সমস্ত খরচা বহন করতে পারছেন। আর মাটা বলায় চাপ হচ্ছে,
মাটা বলায় ভারী লাগছে, বাপের বড়ায় ভারী লাগছে, আর আপনি সলাৎ পরে মাথাটা ফাটিয়ে দিচ্ছেন, কপালে ঘাটা পড়ে গেছে, হটোগোলা ঘাটা পড়ে গেছে, বলছি জান্নাত, ভারী মজা জান্নাত একবারে, অত সহজ যে তুমি জান্নাতে চলে যাবে। তোমার মা দিন রাত কেঁদে কেঁদে বেড়াচ্ছে, মসজিদ থেকে ফেতরা নিচ্ছে, জাকাত নিচ্ছে, আর তুমি বলছো আমি জান্নাতে যাবো, ভারী সহজ, অসম্ভব, হতে পারে না, কখনোই হবে না। ব্রাদার ইসলাম, এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক আপনি যদি কেটে দেন, আপনার জন্য জান্নাত আপনি যেতে পাবেন না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা কি সুন্নত, নফল না, এটা ফরজ। যেমন সালাত ফরজ, সিয়াম ফরজ, আত্মীয়তার সম্পর্ক রাখা ফরজ, আপনাকে রাখতেই হবে, না রাখলে জান্নাত হারাম, আপনি জান্নাত পাবেন না। ব্রাদার ইসলাম, সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মতো তৌফিক দান করো। আমরা এমন কাপুরুষ হয়ে গেছি, এমন কাপুরুষ হয়ে গেছি যে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা নিজেরা গার্জিয়ান, অথচ নিজেরা সেই মোতাবেক পরিবারটাকে পরিচালনা করতে পারছি না, জানি না কেন। বাড়ির গার্জিয়ান পুরুষ মানুষরা, প্রত্যেকটা বাড়ির গার্জিয়ান হয়ে গেছে মহিলা। দেখবেন হয়তো মা বোনরা শুনতে পাচ্ছেন, কথাটা খারাপ নেবেন না, প্রত্যেকটা দেখবেন একটা কথা আছে, প্রবাদ বাক্য কি আছে বলুন তো, মরদের কুটুম আসতে মানা আর মেয়েদের কুটুম হার মানা। আপনার যখন বিবাহ হচ্ছে বাড়িতে, আপনি আপনার ভাই পাশে খবর নেই, আপনার বোন খবর নেই, কত দূর পর্যন্ত আপনি কাঠ দিতে চলে গেছেন, পাশে বাড়ি খেতে পেল না, কান্না, ছোট ছোট বাচ্চাদেরকে আগলে রাখতে হচ্ছে। এগুলো থেকে বেঁচে থাকুন, এগুলো প্রতিহত করুন। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ, গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, তাদেরকে কোথাও যেতে হবে না। আপনার ভাইয়ের প্রতি খেয়াল রাখুন, ওকে বার গ্রামে ভিক্ষা করতে যেতে হবে না। আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ির মালিক, আপনি ট্রাক্টর কিনেছেন, আপনি মোটর সাইকেল কিনেছেন, আপনার মা বার গ্রামে ভিক্ষা করতে যায়, আপনাকে লজ্জা লাগে না? আপনাকে শরম লাগে না? আপনাকে হায়া লাগছে না? আবার কিছু মা রয়েছে, এগুলোকে দেখতে হবে। কিছু মা রয়েছে ফেতরা চালটা নিজে ওর ছেলেকে ভরে দিচ্ছে। কি অবস্থা বলুন দেখিন, ফেতরা চালটা নিজে বেটাকে দিচ্ছে, ও আগুন নিয়েছে, আগুনটা নিয়ে বেটাকে বলছে খা, চো জাহান্নামে যাবি, আর ও বলছে নিয়ে আয়, মাল যত পারি নিয়ে খেয়ে যাবো, অসুবিধা নাই। ইসলাম, এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ইনশাল্লাহ আগামীতে এগুলো আমরা লক্ষ্য রাখবো। প্রত্যেকে আপনারা সহযোগিতা করবেন যাতে করে আমি নিজে বাঁচতে পারি। আনফুসাকুম, আপনি একা বেঁচে গেলে হবে না। হয়তো হক কথা বললে মনে করছেন খারাপ, বলছে না, আমি আপনাকে বাঁচাতে চাইছি, এটা মনে রাখবেন যে আমি যে হক কথা বলে সে আপনাকে বাঁচাতে চাই, যে আমি নিজে একা জান্নাতে গেলে হবে না, সকালকে নিয়ে যেতে হবে। ভালো কাজ করবেন, ওই ব্যক্তিটা আপনাকে ধরে নেবে, ধরে যাবে, ভারী মজা। আমাকে কোনোদিন এই কথাটা বললেন তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন।